মামা, একটা সিগারেট দেন তো। এই নাও মামা। নিন, টাকা নিন। 500 টাকার নোট দিয়ে বললাম। মামা কেবল দোকান খুলেছি, খুচরা টাকা নাই তো, আপনি খুচরা করে দিয়ে যান। আচ্ছা, লাগবে না, রেখে দেন। কিন্তু মামা। আরে রেখে দেন তো। আমি কি আজকে প্রথম এখান থেকে সিগারেট নিচ্ছি নাকি? পরে দরকার পড়লে নিয়ে যাব, অসুবিধা কোথায়? আচ্ছা ঠিক আছে মামা, এই তো লাইটারটা দেন তো। নিন। লাইটার দিয়ে বললাম। তারপর অনেক সিগারেট ধরিয়ে সোজা হাঁটতে লাগলো। ওহে, আপনাদের তো পরিচয় দেয়া হয়নি, আসেন এবার পরিচয়টা দিয়ে নেওয়া যাক। ছেলেটার নাম অনিক শিকদার। মা বাবা অনেক আদর করে ছেলের নামটা রেখেছিল, কিন্তু এলাকার লোকজন সবাই তাকে বখাটে নামেই জানে। মারামারি, খুন খারাপি, রাহজানি এসব যেন তার হাতের ময়লা। মারামারি, খুন খারাপি করতে তার একটু দ্বিধাবোধ লাগে না। অনেক এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। টানা 3 বছর হলে একই ক্লাসে পড়ে আছে, কোনো উন্নতি নেই। সে বছরে 365 দিনের মধ্যে হাতে গোনা 6 থেকে 7 দিন কলেজে যায়। আজ কিভাবে যেন অনেক কলেজের দিকে যেতে লাগলো, কিন্তু তার ঘাড়ে কোনো ব্যাগ নেই, হাতে কোনো খাতা নেই, পকেটে কোনো কলম পর্যন্ত নেই। শুধু হাতে সিগারেট নিয়ে টানতে টানতে কলেজের ভিতরে যাচ্ছে। কলেজে প্রিন্সিপাল তাকে কিছু বলার সাহস পায় না, কারণ প্রিন্সিপাল তাকে অনেক ভয় পায়। একদিন তার একটা ক্লাস টিচার তাকে ক্লাসের মধ্যে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলেছিল, কিন্তু সে উল্টো সেই ক্লাস টিচারকে পুরো ক্লাসে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল। ভাবা যায়? যাই হোক, বাদ দেই সেসব কথা, গল্পে ফিরে আসা যাক। অনেক কলেজের ভিতরে ঢুকে তার বন্ধুদের কাছে গেল। তার বন্ধুদের কাছে গিয়ে বলল, কিরে, তোরা কেমন আছিস সবাই? আমরা তো অনেক ভালো আছি, কিন্তু তোর কোনো খোঁজ খবর নেই। সারাদিন কোথায় থাকিস কিছুই তো বুঝি না। আমাদের সাথে কি তোর দেখা করতে ইচ্ছে হয় না? আর বলিস না, কলেজে আসতে মন চায় না। তো কি করতে মন চায় শুনি? আচ্ছা বাদ দে তো এসব। আজ কলেজে অনেক নতুন নতুন স্টুডেন্ট দেখছি, ব্যাপার কি? সে কি, তুই কিছু জানিস না? আজ তো বছরের প্রথম ক্লাস হবে নতুনদের। ও তাই বলি, নতুন নতুন স্টুডেন্ট কলেজে কি করছে? তুই তো কলেজে আসিস না, জানবি কি করে? আচ্ছা চল তো একটু কলেজটা ঘুরে দেখি। অনেক দিন হলো তো কলেজে আসি না। আচ্ছা ঠিক আছে চল। তারপর সবাই মিলে কলেজ ঘুরতে লাগলো। আজ কলেজ বছরের প্রথম ক্লাস হবে, আর সেটা অনেক জানে না। তাহলে আপনারাই ভেবে দেখেন সে কেমন ছাত্র। তারপর সবাই মিলে ঘুরতে ঘুরতে ক্যান্টিনে গেল। ক্যান্টিনে গিয়ে সবাই মিলে বসে আছে। হঠাৎ এমন সময় কে যেন অনেকের পিছনে এসে দাঁড়িয়ে অনেককে বলল, হ্যালো, আমি আনিকা। আপনার নামটা জানতে পারি? অনেক পিছনে না তাকিয়েই নাম বললাম। বাহ, দুজনের নামের মধ্যে অনেক মিল আছে তো দেখছি। আচ্ছা, আপনি কি এবার সেকেন্ড ইয়ারে? পিছনে ফিরে বললাম। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কি বন্ধু হতে পারি? সরি, পারবো না। কেন, বন্ধু হলে সমস্যা কোথায়? এই মেয়ে, আপনার সমস্যা কোথায়? হ্যাঁ, আপনাকে বললাম তো বন্ধু হতে পারবো না। তো কি চান এখন? আনিকা অনেক সুন্দরী একটা মেয়ে। অনেক ছেলে তার সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু সে ভুলেও কোনো ছেলেকে পাত্তা দেয় না। আজ নিজে থেকে সে একটা ছেলের সাথে বন্ধুত্ব করতে গেল, আর সেই ছেলেটা তার সাথে এমনভাবে কথা বলল। আনিকা তো কিছুতেই মেনে নিতে পারছে না। আনিকা রাগে ফেটে যাচ্ছে। কিছুক্ষণ চুপ করে থাকার পর আনিকা বলল, কি চাই মানে? আমি এই এলাকার চেয়ারম্যানের মেয়ে, আর আপনি আমার সাথে এভাবে কথা বলছেন মানে? তো আপনার সাথে কিভাবে কথা বলতে হবে? হ্যাঁ, আমার সাথে তোমাকে বন্ধুত্ব করতে হবে। ধুর, অনেকদিন পর কলেজে আসলাম, মুডটাই নষ্ট করে দিল। ধ্যাত, আর ভালো লাগে না। তাই বলে অনেক সেখান থেকে চলে গেল। আর এদিকে আনিকা ভাবতে লাগলো, ওহে চান্দু, এই এলাকার যত ছেলে আছে সবাই আমার সাথে বন্ধুত্ব করতে চায়। তুই কোন মহারাজা, হ্যাঁ, যে আমার সাথে বন্ধুত্ব করতে পারবি না? ভালোই ভালোই বন্ধুত্ব করতে চাইলাম দেখে, তাই না? নিজেকে কি ভাবিস, হ্যাঁ? তুই আজকে আমার বন্ধুত্ব গ্রহণ করলি না, দেখিস একদিন তোকেই আমি আমার হাজবেন্ড বানাবই। এটাই আমার চ্যালেঞ্জ। তাই বলে আনিকা তার ক্লাসের জন্য
আজ বছরের প্রথম দিন, তাই ক্লাসে পরিচয় পর্ব চলছে। ক্লাসে টিচার একে একে সবার পরিচয় নিল, কিন্তু অনিকের থেকে পরিচয় নিল না। এটা দেখে আনিকা অনেক অবাক হয়, কারণ সে ভাবছে ক্লাসের সবার পরিচয় নিল, কিন্তু তার কোনো পরিচয় নিল না। এর মানে এর মধ্যে কোনো না কোনো কারণ আছে অবশ্যই। প্রথম দিন তাই বেশি ক্লাস হলো না। পরিচয় পর্ব শেষ করে কলেজ ছুটি হয়ে গেল। কলেজ ছুটি হওয়ার পর সবাই যে যার মতো বাসায় ফিরতে লাগলো। অনেক রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ এমন সময় তার পিছনে একটা গাড়ির হর্ন শুনতে পায়। পিপ 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 পিপ। অনেকটা রেগে যায়। সে ভাবছে কে এত হর্ন দিচ্ছে। এটা ভেবে অনেক পিছন দিকে তাকায়। পিছনের দিকে তাকিয়ে দেখে গাড়ির মধ্যে একটা সুন্দরী মেয়ে বসে, কিন্তু তার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। একটু পর আনিকা গাড়ির জানালা দিয়ে মাথা বের করে বলল, এই যে মিস্টার, কি সমস্যা? রাস্তার মাঝখান দিয়ে এভাবে হেঁটে যাচ্ছেন কেন? আর মানুষ চলাচল করবে না? অনেক আনিকাকে চিনতে পারছে না, কারণ তখন কথা বলার সময় অনেক মাথা নিচু করে কথা বলছিল, তাই মুখটা দেখতে পায়নি। অনেককে চুপ করে থাকতে দেখে আনিকা বলল, কি ব্যাপার, এভাবে চুপ করে আছেন কেন? কথা বলতে জানেন না নাকি? সরি, আসলে বুঝতে পারিনি। বুঝতে পারেননি নাকি গাড়িতে সুন্দর মেয়ে দেখে লোভ সামলাতে পারেননি? এই মিস, মুখ সামলে কথা বলেন। আমি মিথ্যা কি বললাম? হ্যাঁ, সুন্দরী মেয়ে দেখলে সব ছেলেরাই একটু একটু এমন করে, এটা বলতে হবে না। অনেক এবার কোনো কথা না বলেই সোজা হাঁটা ধরলো সেখান থেকে। আনিকা তখন আর কিছু বলল না, কারণ একদিনে বেশি কিছু করা যাবে না। আর তাই আনিকা গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে বাসায় চলে গেল। অনেক বাসায় গিয়ে একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়ে। এমন সময় হঠাৎ করে আনিকার ফোনটা বেজে ওঠে। হ্যালো ভাইয়া, আপনি কোথায় আছেন এখন? ওপাশ থেকে একটা মেয়ের কান্নার শব্দে কথা শুনতে পেয়ে অনেক বলল, আমি বাসায় আছি, কিন্তু আপনি কে আর কান্না করছেন কেন? ভাইয়া, আমার অনেক বড় বিপদ হয়ে গেছে। আমি যাকে ভালোবাসতাম সে আমার সাথে প্রতারণা করেছে। আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে একটা নিস্তব্ধ বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল। তারপর সেখানে সে সহ তার আরও 3-4 বন্ধু মিলে আমাকে গ্যাং রেপ করতে চেষ্টা করেছিল ভাইয়া। কিন্তু আমি অনেক চেষ্টা করে সেখান থেকে পালিয়ে এসেছি। ওরা আমাকে খুঁজতেছে ভাইয়া। যদি ওরা আমাকে পায় তাহলে খুন করেই ফেলবে আমাকে। এখন আপনি আমাকে বাঁচাতে পারেন ভাইয়া। আচ্ছা, আপনি এখন কোথায় আছেন? এই তো 3 রাস্তার মোড়ে আছি। আচ্ছা, আপনি তাহলে একটা কাজ করেন, ওইখানে পশ্চিমে রাস্তা ধরে একটু সামনে গিয়ে বামে একটা বাড়ি পড়বে। সেই বাড়িতে গিয়ে আমার নাম বলবেন, তাহলে আপনাকে সেখানে আশ্রয় দেওয়া হবে। আর আমি এখনই আসতেছি। ঠিক আছে ভাইয়া। তাই বলে অনেক ফোনটা রেখে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। তারপর অনেক মেয়েটাকে নিয়ে সোজা সেই ছেলেদের কাছে যায়। তারপর সে ছেলেদেরকে বলে, কিরে, তোরা নাকি এর সাথে অসভ্যতামি করতে চেয়েছিলি? কে বলছে আমরা অসভ্যতামি করতে চেয়েছিলাম? আমরা তো একটু মজা করতে চাইছিলাম, তাই বলে সবাই হাসাহাসি করতে লাগলাম। আমার মনে হয় তোরা ভুলে গেছিস কার সামনে দাঁড়িয়ে কি বলছিস। ও বাবা, আমার ভয় করছে। এই তোরা কেউ আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। তাই বলে সবাই হেসে উড়িয়ে দিলাম কথাটা। তোদের কি আমাকে দেখে ভয় হচ্ছে না? কে বেরে তুই? আর তুই একা এসেছিস? দেখেছিস আমরা কয়জন? আমার মনে হয় তোরা এই অনিকের নাম শুনিসনি। কি? কে অনিক? তুই? অনিক কি এতই সস্তা জিনিস যে কিভাবে আমাদের কাছে আসবে? তারা অনেকের নাম শুনেছে কিন্তু কোনোদিন চোখে দেখেনি, আর তাই এসব কথা বলছে। আচ্ছা দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। তাই বলে অনেক সবার উপরে ঝাঁপিয়ে পড়ে, সবাইকে একেবারে শেষ করে দিল। সবাইকে মেরে ফেলার পর অনেক মেয়েটাকে নিয়ে বাসায় চলে গেল। মেয়েটা অনেক ভয় পেয়েছিল, কিন্তু তার সাথে সে অসভ্যতামি করতে চেয়েছিল সেটা ভেবে তার ভয়টাকে কাটিয়ে দিল। এরপর অনেক মেয়েটিকে তার বাসায় ড্রপ করে দিয়ে সে তার নিজের বাসায় চলে যায়। কিছুদিন পর অনেকেই যেন একটা কাজে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। মাঝ রাস্তায় গিয়ে আটকা পড়ে জ্যামের জন্য। রাস্তায় প্রচুর জ্যাম ছিল। অনেক চেষ্টা করছিল তাড়াতাড়ি যাওয়ার জন্য,
কিন্তু জ্যামের কারণে যেতে পারছিল না। অনেক জ্যাম ছোটার অপেক্ষায় ছিল। অনেকের পাশেই আনিকাও জ্যামে আটকা পড়েছে। আনিকা অনেককে লক্ষ্য করে তার সাথে কথা বলতে চাইল, কিন্তু অনেক এখানে তাকে কোনো পাত্তাই দিল না। আনিকা এবার প্রচণ্ড রেগে গেল। সে ভাবছে, কিসের এত অহংকার, হ্যাঁ? আমার মতো একটা সুন্দরী মেয়ে তার সাথে কথা বলতে চায়, আর সে আমাকে পাত্তাই দিল না। তোকে আমি সাহায্য করেই ছাড়বো। তোকে যদি আমি আমার বশে আনতে না পারি, তাহলে আমিও চেয়ারম্যানের মেয়ে নই। আনিকা এটা ভেবে বলছে আজকে ওকে একটা শায়েস্তা করতেই হবে। তাই বলে আনিকা অনেকের পিছু নেয়। অনেক যেতে যেতে একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। নিস্তব্ধ এলাকা, ঘন জঙ্গল, তার মধ্যে কোনো বসতি ছিল না। আশেপাশে কোনো বাড়ি নেই। অনেক যেতে যেতে একটা বাড়ির সামনে গাড়ি রেখে বাড়ির ভিতরে চলে গেল। আনিকা তাই দেখে অনেকের পিছনে পিছনে গেল। আনিকা দেখতে পেল ঘরের মধ্যে একজনকে একটা চেয়ারে দড়ি দিয়ে বাঁধা। পাশে আরো কয়েকটা লোক দাঁড়িয়ে আছে। অনেক কিছুক্ষণ কি যেন বলল, তারপর হঠাৎ করে কোমর থেকে একটা চাকু বের করে সোজা লোকটার বুকের মধ্যে ঢুকিয়ে দিল। এটা দেখে আনিকা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে ভাবছে, এটা আমি কাকে দেখছি? এটা কি সেই অনিক যাকে কলেজের সবাই ভদ্র চোখে দেখে? অনিককে দেখে সবাই কত ভদ্র ভাবে, আর তার ভদ্রতার আড়ালে এমন হিংস্রতা লুকিয়ে আছে। আনিকা এতদিন অনিক নামের একটা বখাটেকে জানতো। এলাকা সবার মুখে শুনেছে সে বখাটের নাম। শুনেছিল অনেক অনেক খারাপ একটা ছেলে। সে সারাদিন মারামারি খুন খারাপি করে বেড়ায়। আমি আজ যাকে দেখছি, তাহলে এই সেই অনিক যাকে সবাই বখাটে নামে জানে। আমি কোনোদিন ভাবতেও পারিনি অনিক এমন বখাটে বেরোবে। আনিকা এসব ভেবে যাচ্ছিল। আনিকা না চাইতেও তার মনের মধ্যে অনেকের জন্য ঘৃণা জমতে লাগে। আনিকা এখন অনেককে অনেক ঘৃণা করে। আনিকা সেখান থেকে সোজা তার বাসায় চলে যায়। আনিকা অনেকের এরূপ কিছুতেই মেনে নিতে পারছিল না। এর কিছুদিন পর অনেক একটা দোকানে বসে সিগারেট খাচ্ছিল। তখন তার পাশ দিয়ে হাসান যাচ্ছিল। হাসানকে দেখে অনেক বলল, কি রে, কোথায় যাস এভাবে? ওহ, তুই এখানে? আর আমি তোকে কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছি। কেন রে, আমাকে এভাবে খোঁজার কারণ কি? কেন, তুই কিছু জানিস না? আমি আবার কি জানবো? আরে, সামনে তো কলেজের অনুষ্ঠান। কলেজে কিসের অনুষ্ঠান? আরে এমনি, কলেজে কুইজ প্রতিযোগিতা হয়েছিল, তাই পুরস্কার বিতরণের অনুষ্ঠান। আর অনুষ্ঠানে যেন ভালো মতো হয়, সেই দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে। তো ভালো কথা, তোরা কাজ করবি, অসুবিধা কোথায়? আর আমি এইসবের ভিতরে নাই। আমার এসব একদম ভালো লাগে না। না রে দোস্ত, তোকেও আমাদের সাথে থাকতে হবে। আরে তুই তো জানিস আমার ওসব ভালো লাগে না, তাহলে কেন এভাবে বলছিস? আরে, আমরা তো একা সব কিছু সামলাতে পারবো না, তোকে থাকতে হবে দোস্ত। প্লিজ না করিস না, এইটা আমাদের প্রেস্টিজের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, যা। তো কাকে কাকে দায়িত্ব দিয়েছে? আমাকে, সজল, রাব্বি, সুমন, রোকন, বাপ্পি, রাকিব, আনিকা আর তুই, আমাদের সবাইকেই থাকতে হবে। আচ্ছা, এই অনিকাটা কে রে? কেন, তুই জানিস না? আমি কি করে চিনব? ও হ্যাঁ, তাই তো, তুই তো কলেজে যাস না, চিনবি কিভাবে? আরে, এটা হলো আমাদের চেয়ারম্যান সাহেবের মেয়ে আনিকা। ও আচ্ছা, ভালো। তাই বলে অনিক সেখান থেকে চলে গেল। অনিককে কেউ বোঝে না। সে কখন কি করে কেউ জানে না, বা কেউ জানার বা বোঝার চেষ্টা করে না। অনেকের যখন যা মন চায় তখন তাই করে, আর তাই কেউ তাকে বিরক্ত করে না। এদিকে হাসানও সেখান থেকে চলে গেল। কলেজে অনুষ্ঠানের আগের দিন হাসান অনেককে ফোন করে বলল, হ্যালো দোস্ত, কোথায় তুই? এই তো বাসায় আছি। কেন রে? তাড়াতাড়ি কলেজে চলে আয়। এখন এই সময় কলেজে কেন? আরে, তুই কি ভুলে গেলি কালকে কলেজের অনুষ্ঠান? তো সব কিছু ব্যবস্থা করতে হবে না? এখনই যেতে হবে? হ্যাঁ, এখনই চলে আয়, আমরা কলেজে আসছি। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি আসতেছি। ফোনটা কেটে দিয়ে অনেক চলে গেল কলেজে। কলেজে গিয়ে সবাই মিলে আয়োজনের সব ব্যবস্থা করছে। এরপর সবাই মিলে কাজ ভাগাভাগি করে নিল। সবাই ভাগাভাগি করে নেওয়ার শেষে হাসান অনিককে বলল,
আচ্ছা অনেক, তুই আর আনিকা বাজার করে নিয়ে আয় তো। কেন রে, আমি এখানে থাকি না? আরে যা তো, দুজনে বাজার করে নিয়ে আয়। দেখছিস তো আমরা সবাই কাজ করছি, তুই ওর সাথে যা। ওকে। তাই বলে সবাই যে যার মতো কাজে লেগে পড়ল। এদিকে অনিক এবং আনিকা একা রয়ে গেল। আনিকা অনিককে একা পেয়ে বলল, এই যে বখাটে অনেক। অনিক আনিকার মুখে তার এই নাম শুনে একটু অবাক হয়ে যায়, কারণ কলেজে কেউ তার এই নাম জানে না। কলেজে সবাই তাকে অনেক ভালো জানে। আনিকার মুখে এমন কথা শুনে অনিক তাকে বলল, এই যে মিস, আমি বখাটে না। কে বখাটে আর কে বখাটে না সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আপনি খুনি একটা, আমি সব জানি। আপনি কথায় কথায় মানুষ খুন করেন। অনিক আনিকার মুখে এমন কথা শুনে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আনিকা তাই রেখে আবার বলল, আমি কোনো বখাটের সাথে বাজার করতে যেতে পারবো না। পারবেন না কেন? আমি যে আপনার সাথে যাব, কে জানে আপনি আমাকে খুন করবেন না বা কিডন্যাপ করে নিয়ে যাবেন না। যদি আমাকে মেরে ফেলেন তখন আমি কি করব? আর তাই আমি একটা খুনির সাথে বাজারে যেতে পারবো না। আনিকা ভয়ে ভয়ে কথাগুলো বলে সেখান থেকে চলে গেল। এদিকে অনিকের মনের কোনো পরিবর্তন নেই, সে যেমন ছিল তেমনই রয়ে গেল, কারণ তাকে রোজই বখাটে নাম শুনতে হয়, আজকের প্রথম না। আর তাই সে আনিকার কথায় কিছু মনে করেনি। এদিকে অনিকের উপর যেহেতু বাজারের দায়িত্ব দেওয়া হয়েছে, তাই অনিক একাই বাজার করতে চলে গেল। অপরদিকে আনিকারও কোনো একটা কাজের জন্য বেরিয়ে পড়লো। আনিকা তার বাবার গাড়ি নিয়ে কাজে বেরিয়ে পড়লো। রাস্তায় যখন আনিকা জ্যামে আটকা পড়লো, তখন আনিকার কাছে একটা ছোট্ট মেয়ে এসে বলল, আপা ফুল নেবেন? ফুলগুলো কত করে পিস? 10 টাকা করে আপা। আচ্ছা তাহলে আমাকে 10টা ফুল দাও। এই নিন আপা। এই নাও টাকা। তাই বলে 500 টাকার নোট বের করে দিলাম। আপা আমার কাছে তো ভাঙতি নাই। আচ্ছা সমস্যা নেই, ওইটা তোমার কাছে রেখে দাও। ঠিক আছে আপা। তারপর মেয়েটি সেখান থেকে চলে যায়। এদিকে আনিকা সেখান থেকে চলে যায়। ঘটনাক্রমে মেয়েটি অনেকের কাছেও যায়। আনিকা সেটা লক্ষ্য করে অনেকের দিকে এগিয়ে গেল। তারপর আনিকা লক্ষ্য করলো অনেক মেয়েটিকে বলছে, কি অবস্থা রিয়া? এই তো ভাইয়া, খুব ভালো। তোমার কি অবস্থা? এই তো তোমাদের দোয়ায় আছি। আচ্ছা সবাইকে ডেকে নিয়ে আসো, খেতে যাব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, একটু অপেক্ষা করো। আচ্ছা। তারপর মেয়েটিকে সব ছেলে মেয়েদের ডেকে নিয়ে আসলো, যারা রাস্তায় ফুল বিক্রি করে। এটা দেখে তো আনিকা পুরো অবাক হয়ে যায়। আনিকা অবাক হয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছে। এরপর অনিক তাদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলো আর সবাইকে পেট পুরে ইচ্ছা মতো খাওয়ালো। অনিক নিজেও পেট পুরে খেয়ে নিল। এরপর অনিক তাদের সাথে অনেকক্ষণ গল্প করলো। অনিক তাদের সাথে অনেকক্ষণ গল্প করার পর তাদেরকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে গেল। সেটা দেখে তো আনিকা আরো অনেক বেশি অবাক হয়ে যায়। এটা সে কাকে দেখছে? এটা কি সেই অনিক যে বখাটে? এটা কি সেই অনিক যে কথায় কথায় মানুষ মেরে ফেলে? আনিকার মাথায় সব প্রশ্ন ঘোরাফেরা করছে। এরপর আনিকা চিন্তা করলো ওই বাচ্চাগুলোকে ধরে অনিকের পরিচয় জানতে হবে। এরপর আনিকা অনিককে চলে যেতে দেখে ভাবলো এবার বাচ্চাগুলোকে ধরে তার পরিচয় জানতে হবে। কথা মতো আনিকা ওই বাচ্চাগুলোর মধ্যে একটা মেয়েকে ডেকে বলল, এই বাবু শোনো। জি আপা বলেন। ওই ছেলেটা কে যে তোমাদের খাবার খাওয়ালো আবার টাকা দিল? ও ওইটা তো আমাদের অনেক ভাইয়া। ওই যে বস্তিটা দেখছেন, আমরা সবাই ওখানেই থাকি। অনেক ভাইয়া প্রায় প্রতিদিনই আমাদের কাছে আসে। অনেক ভাইয়া আমাদের খাবার কিনে দেয়, অনেক রকম খেলনা কিনে দেয় জানেন। অনেক ভাইয়া আমাদের পড়াশোনা করার জন্য একটা স্কুলের ব্যবস্থা করে দিয়েছে। আমরা সবাই সেখানেই পড়াশোনা করতে পারি। খুব ভালো তো। হ্যাঁ আপা, অনেক ভালো। কিন্তু ভাইয়াটার না অনেক কষ্ট জানেন। তার আবার কিসের কষ্ট? আপা, ভাইয়ার মা বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ভাইয়া মাঝে মাঝে অনেক কান্না করে। ভাইয়ার যখন কষ্ট হয় তখন আমাদেরও অনেক কষ্ট হয়। আমি প্রায় প্রতিদিনই চুপি চুপি দেখি ভাইয়ার কান্না করা। পিচ্চি মেয়েটার মুখে অনেকের এমন কথা শুনে কখন যে আনিকার চোখ দিয়ে পানি ঝরে পড়লো সেটা সে বুঝতেও পারেনি।
আনিকার অনেকের প্রতি এক অজানা ভালো লাগা কাজ করতে শুরু করে তখন থেকে। আনিকা কেমন যেন মায়ায় বন্দি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরপর আনিকা সেখান থেকে চলে যায়। অনুষ্ঠানের দিন খুব সকালে আনিকা তাড়াতাড়ি করে কলেজে চলে আসে। আনিকা কলেজে এসে অনেকের জন্য অপেক্ষা করছে। অনেকক্ষণ সময় পেরিয়ে গেল কিন্তু অনেকের কোনো দেখা নেই। এদিকে অনুষ্ঠানের সময় হয়ে যাচ্ছে কিন্তু তবু অনেকের কোনো দেখা মিলছে না। আনিকার এখন কেমন যেন অস্থির লাগছে, কিছু ভালো লাগছে না। আনিকা ভাবছে অনেক এখনো কেন কলেজে আসলো না। এরপর আনিকা হঠাৎই হাসানকে দেখতে পায়। আনিকা হাসানকে দেখে ডেকে বলল, হাসান অনেক কোথায়? সে তো অনুষ্ঠানে আসবে না। কেন আসবে না কেন? তার তো এসব অনুষ্ঠান ভালো লাগে না। যদিও অনুষ্ঠানে আসে তাহলে কিছুক্ষণ থেকেই চলে যায়। আচ্ছা তুমি ওকে একটু আসতে বলো না। ওকে বলে কোনো লাভ হবে না, ও আসবে না।